নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া হাদিসের মধ্যে ডাকিয়া ডাকিয়া বলেন, ইন্না মিম্মা তাযকুরুনা মিন জালালিল্লাহ التكبير والتسبيح والتهليل। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনের মানুষ শুনো, তোমরা যে আল্লাহর জমিনে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের চির পবিত্রতার বাক্য সুবহানাল্লাহ পড়ো, আল্লাহর চির প্রশংসা আলহামদুলিল্লাহ পড়ো, আল্লাহর বড়ত্ব গাথা আল্লাহু আকবার বলো। নবী দু জাহান বলেন, এগুলো আর দুনিয়ার জমিনে হয় না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপন কুদরতি হাতে আল্লাহর আরশে আজিম পর্যন্ত উঠালেন। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আজকে আমবাগের মানুষ যারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্বের প্রশংসার বাক্য আল্লাহু আকবার পড়েছে, আল্লাহ নবী বলেন এগুলো আর দুনিয়ার জমিনে রয় নাই। লাহুন্না দাবিয়ুন কাদাবিয়িন নাহাল। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাসবিহাত গুলাকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত উঠালেন। আল্লাহর আরশে আজিম পর্যন্ত যাওয়ার পরে এর অবস্থান কি হয়ে যায়? ইয়ানাতিফনা হাওলাল আরশি নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া হাদিসের মধ্যে ডাকিয়া ডাকিয়া বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের চতুর্পাশে যাইয়া আমার আপনার তাসবিহাত গুলো ঘূর্ণয়মান হয়ে যায়। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাকিয়া ডাকিয়া বলেন, দুনিয়ার জমিনে মৌমাছি দেখেছো নিশ্চয়, দুনিয়ার জমিনের মৌমাছিটা যেমন ডানা ঝাপটায়া ঝাপটায়া গুনগুন গুনগুন আওয়াজ করে ঘুরে বেড়ায়, আল্লাহ নবী বলেন তোমার আমার তাসবিহাতের আওয়াজও তেমন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত যাওয়ার পরে ডানা ঝাপটায়া ঝাপটায়া গুনগুন গুনগুন আওয়াজ করিয়া আমার আপনার নাম ধরিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি জানি কয়, কি জানি কয়, জবান বন্ধ নয়, চিৎকার দিয়া কন্না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আমার আপনার তাসবিহাতের আওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকিয়া ডাকিয়া আমার আপনার নাম ধরিয়া এই তাসবিহাতের আওয়াজ যেন কি জানি কয়। আল্লাহ নবী বলেন, তুযাক্কিরুহা বিসাহিবিহা, যারা এই তাসবিহগুলো আজকের আমবাগের যুব সমাজের মাহফিলে বসিয়া পড়েছে তাদের নাম ধরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকিয়া ডাকিয়া তাসবিহাতগুলো এটাই বলে, ও আমার আল্লাহ এই মানুষগুলার মর্যাদা সম্মান দুনিয়াতেও বাড়ায়া দেন, আখিরাতেও বুলন্দ করিয়া দেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জায়গায় আমার অনেক যুবক ভাই বসা আছে যারা এই তাসবিহাতের আওয়াজগুলো নিজের কণ্ঠে এই পর্যন্ত উঠাইতে পারে না, অথবা উঠালেও খুব বড় গলায় উচ্চ আওয়াজে উঠাইতে পারে না। খুব সংক্ষেপ করে বলি আপনাদেরকে, কোরআনের মধ্যে প্রতিজন নবীর ব্যাপারে দাওয়াতের মিশন যেমন তারা করেছেন, ঈমানের দাওয়াত তারা যেমন দিয়েছেন, তাসবিহাতের পেছনেও উম্মত যেন জিকির বলা হয়ে যায়, নবীরা এই মিশনও পরিচালনা করেছেন। কেমন? কোরআনে আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আমার ভাই হারুনকে নবুয়তি দান করেন। কেমন যেন আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন, তোমার ভাই হারুনের নবুয়তি দেব এমন ওয়াদা তো আমি আল্লাহ করি নাই, কেন দেব? প্রশ্ন হওয়ার পরে সূরাতুত তাহার বর্ণনায় আছে পয়গম্বর মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, কাই নুসাব্বিহাকা কাসীরা, ও আমার আল্লাহ আমার ভাইকে আপনি নবুয়তি দান করেন এই জন্য যে আমি পয়গম্বর মুসা কালিমুল্লাহ আমার ভাই হারুনের সঙ্গে লইয়া আপনি আল্লাহর তাসবিহ যেন বেশি পরিমাণে পড়তে পারি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া নাযকুরুকা কাসীরা, কোরআন বলে পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেছেন যাতে করে আমি আর আমার ভাই আপনি আল্লাহর জিকির বেশি পরিমাণে করতে পারি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রত্যেকজন নবীর ব্যাপারে এই আলোচনাটা আছে কোরআনের মধ্যে যে উম্মত যেন জিকির ওয়ালা হয়ে যায়, তাসবিহ ওয়ালা হয়ে যায়। এজন্য এখানে যারা বসেছেন, বসেই যেহেতু আছেন,
আল্লাহর এই তাসবিহাতের আওয়াজগুলো একটু উঁচা গলায় নিজেদের কণ্ঠে কি উঠানো যাবে ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন বলেন, জামিআত তিরমিজির বর্ণনা, আল্লাহর নবী বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যারা দুনিয়ার জমিনে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের চিরপবিত্রতা বর্ণনা করে, যারা তাদের কণ্ঠে সুবহানাল্লাহর আওয়াজ উঠায়, আল্লাহর নবী বলেন এক একটা সুবহানাল্লাহর আওয়াজের বিনিময়ে আমার আল্লাহ জান্নাতের মধ্যে একটা করে জান্নাতি গাছ লাগায়া দেন। জোরে সুরে কি বলা যায় সুবহানাল্লাহ? এই চালাক মানুষ যারা, আজকে আমবাগের মানুষ যারা পড়েছে, তাদের জন্য জান্নাতে গাছ লাগছে, জোরে কোন সুবহানাল্লাহ। যারা পড়ছে তাদের জন্য আবার আরেকটা লাগছে, জোরে সুবহানাল্লাহ পায় না, আবার আরেকটা লাগছে, সুবহানাল্লাহ। যারাই কইছে তাদের জন্য লাগছে, যারা বলে নাই তাদের জন্য লাগে নাই। প্রশ্ন চলিয়া গেছে মুহাদ্দিসিনে কেরামের কাছে, জান্নাতে এত গাছ দিয়ে কি করব? জান্নাতে কি ফার্নিচারের দোকান দেয়া যাবে? মুহাদ্দিসিনে কেরাম জবাব দিয়েছেন, না, জান্নাতে তো তোমার ফার্নিচারের দোকান দেয়া লাগবে না। একে তো জান্নাতি গাছ, জান্নাতের নিয়ামত এমন, গোটা জমিনের নিয়ামত গুলার এক করলেও আমার আল্লাহ জান্নাতের একটা গাছের সমমর্যাদা পাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বরের জবাব দিয়েছেন মুহাদ্দিসিনে কেরাম, আল্লাহর নবী দুনিয়ার জমিনের মানুষগুলারে ডাকিয়া বলেন, জান্নাতের ভিতরে গাছ লাগিয়া যায়। এবাজান ভাই আমার, জান্নাতের গাছের পুরস্কার লওয়ার জন্য তো আল্লাহর জান্নাতে যাওয়া লাগবে। দুনিয়ার জমিনে বসে থেকে আল্লাহর জান্নাতের পুরস্কারটা লওয়া যাবে না। কথা ঠিক কিনা? বুঝেছেন আমার কথা? আল্লাহর জান্নাতে যাই তো জান্নাতি গাছের পুরস্কার লওয়া লাগবে, দুনিয়ার জমিনে বসে থেকে তো জান্নাতি গাছের পুরস্কার লওয়া যাবে না। মুহাদ্দিসিনে কেরাম জবাব দিয়েছেন, কেমন যেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি গাছের ওয়াদা করেন, মানে হলো এই বান্দাগুলোকে আল্লাহ তাআলা জান্নাতি দিবেন, জান্নাতে যাওয়ার পরোয়ানা, জান্নাতে যাওয়ার জন্য একটা চিরকুট কেমন যেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জন্য দুনিয়ার জমিনে লিখে দেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, জান্নাতি গাছগুলো কেমন হবে? সহিহ বুখারীর বর্ণনায় পাওয়া যায়, নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিব কিবরিয়া ডাকিয়া বলেন, ইন্না ফিল জান্নাতি শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিয়াতা আম। আল্লাহর নবী বলেন, জান্নাতি গাছগুলো এমন হবে, জান্নাতি গাছের ছায়া যদি জান্নাতি কোন তেজদীপ্ত ঘোড়া 100 বছর দৌড়ায়, আল্লাহর নবী বলেন, লা ইয়াফতাহুহা, জান্নাতি গাছের ছায়া মাড়ায়া দৌড়ায়া জান্নাতি তেজদীপ্ত ঘোড়া ও গাছের ছায়া শেষ করতে পারবে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, জান্নাতি গাছ এমন হবে, এমন নিয়ামত আমার আপনার জন্য হবে, এক একটা সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ তাআলা যেগুলো দান করছেন, যে জান্নাতি একটা তেজদীপ্ত ঘোড়া যদি জান্নাতি গাছের ছায়া মাড়াইতে চায় 100 বছর দৌড়ালেও আল্লাহর নবী বলেন, লা ইয়াফতাহুহা, ওটার ছায়া মাড়ায়া দৌড়ায়া শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। তাহলে জান্নাতি দিনগুলো কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জবাব দিয়েছেন। সূরাতুল মাআরিজ আয়াত নাম্বার 4, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাকিয়া বলেন, মিকদারুহু 50,000 সানা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের দিনগুলা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, গোটা জমিনের 50,000 বছরের সমান হবে আল্লাহর জান্নাতের এক একটা দিন। জোরে জোরে কি বলা যায় সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওমন জান্নাতের মেহমান আমাদেরকে বানান। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সূরা আল-আম্বিয়া আয়াত নাম্বার 110, আমি আপনাদের সামনে এই আয়াতের উপরে অল্প কিছু কথা বলবার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কোরআনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার হাবিবের ব্যাপারে ডাকিয়া কোরআনের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল
আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডেকে ডেকে বলেন, হাবিব আমার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জমিনের জন্য যেমন রব, আমি আল্লাহ আপনি হাবিবরে তেমন গোটা জমিনের জন্য দয়ার নবী আর মহান নবী বানায়া দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন দয়ার নবী, কেমন মহান নবী আমার আপনার হাবিবরে আল্লাহ পাক রব্বুল আলামিন এ জমিনে দয়ার নবী বানায়া প্রেরণ করলেন। আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তি দেওয়ার পরে দয়ার নবী বানিয়েছেন, বিষয়টি এমন নয়। আমার আপনার হাবিবরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তি দেওয়ার আগে থেকে দয়ার নবী বানিয়েছেন। এই জমিনে আল্লাহর নবীর শুভ আগমন হওয়ার আগে থেকে আমার আপনার হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নবী আর মহান নবী বানায়া এই জমিনের জন্য নির্ধারণ করে রেখেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন দয়ার নবী আর কেমন মহান নবী আমার আপনার হাবিব রে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জমিনের জন্য বানিয়ে রেখেছেন। বিবি আমেনা যখন আমার আপনার হাবিবের পেটে ধারণ করলেন, বিবি আমেনা মক্কার জমিন ঘুরে বেড়ান। বিবি আমেনার বান্ধবী গুলো ডেকে ডেকে কয়, আমেনা তোমার গায়ের ভিতরে কেন এমন সুগন্ধি লাগায় ঘোরো? তোমার তো স্বামীটা মারা গেছে, আরবের নীতি বিরুদ্ধ কাজ কেন করো? আমেনা কোনো জবাব দিতে পারেন না। খাজা আব্দুল মুত্তালিবের কাছে বিচার চলিয়া যায়। আল্লাহর নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিবের কাছে বিচার চলিয়া যায়, আপনার পুত্রবধূটা কেন আপনার পুত্র মারা যাওয়ার পরেও গায়ের ভিতরে আতর লাগায় ঘুরা বেড়ায়, আরবের নীতি বিরুদ্ধ কাজ কেন করিয়া বেড়ায়? খাজা আব্দুল মুত্তালিব ডাকিয়া ডাকিয়া বিবি আমেনারে বলেন, আমেনা রে, কেন তুমি আমার সন্তানটা মৃত্যুবরণ করার পরে তোমার গায়ের ভিতরে সুগন্ধি লাগার জমিনে ঘুরা বেড়াও? তোমার জন্য কেন আমার কাছে বিচার আসিয়া যায়? বিবি আমেনা ডাকিয়া ডাকিয়া বলেন, বাবা, সে আল্লাহর কসম করে বলি, আসমান জমিনের মালিকের কসম করিয়া বলি, গো বাবা, যেদিন থেকে আমার গর্ভে মুবারক সন্তানটা এসেছে ওই দিন থেকে আমি আমার গায়ে কোনো আতর লাগাই নাই, সুগন্ধি লাগাই নাই। এমন যেন আমার গর্ভে বরকতপূর্ণ সন্তানটা যেদিন থেকে এসেছে ওই দিন থেকে আমি আমেনার গায়ের থেকে জান্নাতি মিষ্টি আম্বরের ঘ্রাণ বের হওয়া শুরু হয়েছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। কেমন দয়ার নবী, কেমন মহান নবী আমার আপনার হাবিবরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের জন্য দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আল্লাহর হাবিব নিজেই ডেকে ডেকে বলেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতান মুস্তাজাবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীরে একটা করে দাওয়াতে মুস্তাজাবা কবুল দোয়া দান করেছিলেন। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমারেও একটা দাওয়াতে মুস্তাজাবা কবুল দোয়া দান করেছিলেন, কিন্তু আমি নবী বহুবার দোয়া করবার প্রয়োজন পড়েছে, আমি আল্লাহর কাছে আমার এই কবুল দোয়াটা করি নাই। কেননা আমি জানি আমার গুনাহগার উম্মত গুলা মিজানে আটকা যাবে, পুলসিরাতে আটকা যাবে, হাসরের ময়দানে আটকা যাবে। ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আমি আমার গুনাহগার উম্মত গুলার শাফাআতের জন্য আমার ওই কবুল দোয়াটা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে করব বলে রেখে দিয়েছি, আমি আমার ওই দোয়াটা করি নাই। কেমন দয়ার নবী, কেমন মহান নবী পেয়েছেন। তায়েফের ময়দানের ঘটনা আপনারা জানেন, যেটুকু জানেন না ওইটুকুন বলি বাজার। আল্লাহর নবী তায়েফের ময়দানে গিয়েছেন, নবী দু জাহান তায়েফের ময়দানের দাওয়াত দেওয়া শুরু করেছেন। তায়েফের ময়দানের
দুষ্টু বালকেরা নবীজির গায়ের ভিতরে চোখা চোখা পাথর দিয়া ঢেলায়। আল্লাহ নবীর গা মোবারক থেকে রক্ত ঝরে, যে নবীর গায়ে মশা মাছি পর্যন্ত বসা হারাম, ও নবীর গা মোবারক থেকে রক্ত ঝরিয়া ঝরিয়া কদম মুবারকে আসিয়া জুতা আটকা যায়। জিবরিল আমিন চলে এসেছেন, আল্লাহ নবীর ডাকিয়া ডাকিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহর পক্ষ থেকে পয়গাম নিয়ে এসেছি গো হুজুর, শুধুমাত্র একটা বারের জন্য আপনি এই মানুষগুলার জন্য বদদুয়া করেন না, শুধুমাত্র আল্লাহর দরবারে আপনি তাদের জন্য আযাবের কামনা করেন না। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন জিবরিল আমিন বললেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের গোটা জমিনের ফেরেশতা, গোটা আসমানের ফেরেশতা কুল আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাইয়া আপনি নবীর এত নির্যাতন দেখিয়া, নবীর গা মুবারক থেকে রক্ত ঝরে, এটা দেখে ফেরেশতারাও সহ্য করতে পারে নাই, আল্লাহ দরবারে চার করে রোনা জারি করেছে। আল্লাহ নবীকে যখন জিবরিল আমিন ডেকে ডেকে বললেন, মুরনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী শুধুমাত্র একটা বারের জন্য বলেন না, উতবিকু আলাইহিমুল আখশাবাইন, জাবালে আবি কুবাইসটারে আনিয়া অপর পাশের পাহাড়টারে আনিয়া আমি জিবরিল আমিন তাইফের মানুষগুলারে এমন চাপা দেব, তাইফের মানুষগুলারে নির্মূল বানায় দেব। আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, জিবরিল আমিন তুমি তো জানো না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি হাবিবরে গোটা জমিনের জন্য দোয়ার নবী আর মায়ার নবী বানায়া জমিনে প্রেরণ করেছেন, আমি তো কারোর জন্য বদদুয়া করবার জন্য আসি নাই। লাআল্লাল্লাহ আই ইখরিজা মিন নাসলাবিহিম মান ইউহিদ আল্লাহ তাআলা, হতে পারে আমার আল্লাহ এই মানুষগুলোর থেকে এমন মানুষ বের করে আনবেন যেই মানুষগুলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের সাক্ষী দিবে। জোরে কোন না সুবহানাল্লাহ। নবীজি অমন মুহূর্তেও জিবরিল আমিনের সামনে কোনো কিছু বলেন নাই, আল্লাহর নবী শুধু দোয়াই করে যাচ্ছেন, দোয়াই করে যাচ্ছেন। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া এতটা নির্যাতন সহ্য করেছেন, আল্লাহর দরবারে কখনো উম্মতের জন্য বদদুয়া করেন নাই। নবীজি ওই শাফাতের দোয়াটা কিয়ামতের ময়দানের জন্য, কবুল দোয়াটা, বিশেষ দোয়াটা কিয়ামতের ময়দানের জন্য রেখে দিয়েছেন, আমার আপনার জন্যই রেখে দিয়েছেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের বর্ণনায় আছে, আল্লাহর নবী বলেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের ময়দানে গোটা জমিনের মানুষের উপরে তথা আম্বিয়া আলাইহিমুস সালামদের সামনেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে নেতা বানিয়ে দিবেন, সাইয়্যিদ বানিয়ে দিবেন। গোটা জমিনের মানুষগুলোর উপরে আমি আল্লাহর হাবিব সেদিন নেতা হয়ে যাব। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে প্রশ্ন করলেন, আতাদুনা বিমাযা, আমার সাহাবায়ে কেরামের দল, তোমরা কি জানো বিষয়টা কিভাবে হবে, কিভাবে হবে? সাহাবায়ে কেরাম কোনো জবাব দিলেন না, সাহাবায়ে কেরামের কোনো জবাব নাই। নিশ্চয় সাহাবায়ে কেরাম আল্লাহর নবী বার ডেকে ডেকে বলতে লাগলেন, যেদিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কাহারত নিয়া, জালালত নিয়া, আল্লাহর ক্রোধ নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে কুরসিতে বসিয়া যাবেন বিচার কার্য পরিচালনার জন্য, ওদিন সমস্ত মানুষ গুরু শুধুই নয় নবীরা পর্যন্ত নিজের ব্যাপারে নফসি নফসি বলতে থাকবে। সেদিন আমি আল্লাহর হাবিব কেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় হব জানো? আমি আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের চৌকাঠে যাইয়া আমার কপাল মুবারক ঝাঁকায়া আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ের সামনে সিজদায় লুটা পড়ব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ।
সেদিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে এমন কিছু ডাকবো, আমার আল্লাহ আমাকে এমন কিছু মহান শিক্ষা দিবেন, সেই দিন আমার কবুল দোয়াটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে করব, যেটা আমি দুনিয়ার জমিনে করি নাই। আল্লাহর হাবিব বলেন, সেই দিন আমি হাবিবের কণ্ঠে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিশেষ দোয়াটা দাওয়াতে মুস্তাজাবাটা শুনিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি দিলের রাত কমিয়া যাবে, কাহারাত কমিয়া যাবে, জালালাত কমিয়া যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি হাবিবের ডাকিয়া বলবেন, হাবিব সাল তুতা, চান আপনি, আপনাকে দেওয়া হবে। ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান। ইশফা তুশফা, আপনি শাফাআত করেন, আমি আল্লাহ আপনি নবীর শাফাআত কে আজকে কবুল করিয়া লইব। জোরে জোরে কি বলা যায় সুবহানাল্লাহ। এমন দয়ার নবী, এমন মায়ের নবীকে কেমন ভালোবাসা লাগে, এমন দয়ার নবী, এমন মায়ের নবীর প্রতি কেমন ভালোবাসা রাখা লাগে। সম্মানিত হাজিরিন, বিষয়টি বর্ণনা করেছেন খুদ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল আহজাব আয়াত নাম্বার 6। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাকিয়া বলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন, গোটা জমিনের মুমিনদের কাছে আমার হাবিব তাদের জানের চাইতেও প্রিয় হওয়া লাগবে। আমার হাবিবরে যদি ওরা ওদের জানের চাইতে বেশি ভালোবাসতে না পারে, আমি আল্লাহর দরবারে ওদেরকে পূর্ণাঙ্গ মুমিনি বানানো হবে না। নবীজিকে নিজের জানের চাইতেও বেশি পরিমাণে ভালোবাসা লাগবে। যেদিন নবীরা পর্যন্ত নাফসি বলবেন, সেদিন আমার আপনার হাবিব আল্লাহর কাছে আমার আপনার জন্য দোয়া করবেন। সম্মানিত হাজিরিন, এই নবীকে কেমন ভালোবাসা লাগে। আজকের আলোচনাটুকু আসুন না নবীর প্রেমের জন্য উৎসর্গ করি। আল্লাহ নবীর প্রেম যেন আজকে আমাদের দিলে উঠিয়েই যায়। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কেন নিজের জানের কথা বললেন, কেন সম্পদের কথা বলেন নাই, কেন নিজের সন্তান সন্ততির কথা বলেন নাই, কেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের জানের চাইতেও আমার আপনার হাবিব বেশি পরিমাণে ভালোবাসা লাগবে। প্রমাণ হয়ে গেছে গত 8টা সপ্তাহ আগে শুক্রবারের দিন সকাল বেলায় 10:38 গোটা বাংলাদেশে একটা ভূমিকম্পে কেঁপে উঠেছিল। জানেন আপনারা, সবাই জানেন। 10:38 গোটা বাংলাদেশ একটা ভূমিকম্পে কাঁপে। ঢাকার কোন এক সুপার শপিং মলে বাপ তার কলিজার টুকরা সন্তানকে লইয়া শপিং করতে গেছে। বাপ তার কলিজার টুকরা সন্তান দিয়ে যখন ভিতরে লাগাইছে, 10:38 পুরো বিল্ডিংটা যখন ভূমিকম্পের আঘাতে কাঁপিয়া উঠছে। এবার বাজার যুবক ভাইয়েরা মোবাইলে দেখেছো, প্রিন্ট মিডিয়া এগুলো প্রচার করেছে, টিভি মিডিয়াও এগুলো প্রচার করেছে। শুক্রবারের দিন 10:38 বাপ তার কলিজার টুকরা সন্তানের কথা মনে রাখতে পারে নাই। চাচা আপন জান বাঁচা, এই প্রবাদটারে প্রমাণ করিয়া বাপ তার কলিজার টুকরা সন্তানরে ফালাইয়া ওরা বিল্ডিংটা ঝাঁকুনি দিছে। নিজের জানের ভয়ে সন্তান ফালাইয়া রাইখা দরজার দিকে দৌড় লাগাইছে। প্রমাণ হয়ে গেল নিজের জানের চাইতে নিজের কলিজার টুকরা সন্তানটাও নিজের কাছে বেশি আপন না। চিৎকার করে বলুন কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার ব্যাপারে নবীর প্রতি কেমন ভালোবাসা রাখা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাকিয়া বলেন, তোমার নবী তোমার কাছে তোমার জানের চাইতে প্রিয় হওয়া লাগবে। আল্লাহ নবীর কেমন ভালোবাসা লাগে। নবীজির সাহাবায়ে কেরাম জানের চাইতেই বেশি ভালোবেসেছেন। কিতাবের নাম আল-ইসাবা ফি তাময়িজিস সাহাবা। এই কিতাবের মধ্যে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ লেখেন, কিতাবের নাম আর-রাহিকুল মাকতুম। ঐতিহাসিক সিরাত গ্রন্থে আল্লামা সাফিউল্লাহ মুবারাকপুরী রাহিমাহুল্লাহ লিখেছেন, আল্লাহ নবী তায়েফের ময়দানে নির্যাতিত হয়েছেন। নবীজি মক্কা থেকে নবীজিকে বের করে দেওয়া হয়েছে। আল্লাহ নবী বলেন, মা খারাজতু লামা উখরিজিতু, আমারে যদি মক্কা থেকে নির্যাতন করে ওরা বের না করে দিত, আমি নবীজি জীবনেও মাতৃভূমি ছেড়ে বের হয়ে আসতাম না। আল্লাহ নবী যখন মদিনায় আছেন, বদর কায়েম হয়ে গেছে, উহুদের যুদ্ধের সময়কার ঘটনা। আল্লাহ নবী মক্কার কাফেরদের আসবার সংবাদ পেয়ে গেছেন।
নবীজির সাহাবায়ে কেরামের সংখ্যা অনেক কম। ঈমানের বলে বলিয়া সাহাবায়ে কেরামের ঈমানটাকে নবীজি আবার পরীক্ষা করতে চাইলেন। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিব কিবরিয়া সাহাবায়ে কেরামের জামাতকে ডেকে ডেকে বললেন, রে আমার সাহাবায়ে কেরামের জামাত শোনো, বদর কাফের আছে, মক্কার কাফেররা আমি নবীর উপরে আবার নির্যাতন করবার জন্য উহুদের ময়দানে আসে। আমি নবীর ভালোবাসায় তোমাদের জানগুলাকে আল্লাহর রাহে কুরবান করা যাবে। সাহাবায়ে কেরাম বলেছেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনি নবীর ভালোবাসায় আমাদের জান আল্লাহর রাহে কুরবান। একজন সাহাবীরে নবীজি বিশেষ করে ডেকে এনেছেন। আল্লাহর নবী ডেকে পাঠালেন। সাহাবীটার নাম হযরত সাদ ইবনে রবি। নবী প্রেম নিজের জানের চাইতে সাহাবায়ে কেরামের দিলের ভিতরে বেশি ছিল। এজন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া কুল্লা ওয়া'দাল্লাহুল হুসনা। গোটা সাহাবায়ে কেরামের জামাতের ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানা দিলেন, নবী প্রেমের কারণে সাহাবায়ে কেরামের পুরা জামাতটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে থেকে জান্নাতের ওয়াদা, উত্তম ওয়াদা, গোটা জান্নাতের ওয়াদা দান করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডেকে পাঠালেন হযরত সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত সাদ ইবনে রবি আল্লাহর নবীর দরবারে আনবার পরে আল্লাহর নবী ডাকিয়া ডাকিয়া বললেন, ওরে সাদ, উহুদের ময়দানে মক্কার কাফেররা আমি নবীর উপরে নির্যাতন করবার জন্য আসে। তোমারে তো আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছেন, তোমারে তো আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা পয়সা দান করেছেন, অভাব প্রতিপত্তি দান করেছেন। সাদ ইবনে রবির আল্লাহর নবী ডাকিয়া ডাকিয়া বলতে লাগলেন, সাদ রে, আমি নবী তোমারে ডাকিয়া ডাকিয়া বলিয়া যাই, আমি নবীর ভালোবাসায় কি উহুদের ময়দানে তোমার জান আল্লাহর রাহে কুরবান করতে, জান বিলাইতে তুমি যাইতে পারবা। হযরত সাদ ইবনে রবি আল্লাহর নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি নবীর ভালোবাসায় আমি সাদের জান আল্লাহর রাহে কুরবান। নবী গো, আমি উহুদের ময়দানে আপনি নবীর ভালোবাসায় আল্লাহর রাহে নিজের জান কুরবান করতে চলিয়া যাব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, উহুদের ময়দানের কথা আপনারা সকলেই জানেন। আল্লাহর হাবিব উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে নবীজি দাঁড়ানো। আল্লাহর নবীর গায়ের উপরে বড় বড় পাথরের আঘাত করা হয়। নবীজির গা মুবারকে রক্ত ঝরিয়া ঝরিয়া লহু লহু হয়ে গেছে। আল্লাহর নবীর কপাল মুবারকে একটা লোহা ঢুকিয়া গেছে, গাল মুবারকে একটা লোহা ঢুকিয়া গেছে। নবীজির দামদার মুবারক শহীদ হয়ে গেছে। দূর থেকে তাকায়া দেখছেন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু উবাইদা আল্লাহর নবীর কাছ পর্যন্ত আনবার পরে নবীজির কপালের হেলমেটের লোহাটা হাত দিয়া ধরিয়া জোরে করে টান দিয়া বের করতে চান। আল্লাহর নবী ডাকিয়া ডাকিয়া বলেন, আবু উবাইদা রে, জোরে করে টান দিও না, আমি নবীর কলিজায় গিয়ে আঘাত লাগে। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বুঝতে পারলেন নবীজির কপালের হেলমেটের লোহাটা হাত দিয়ে বের করা যাবে না। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ এবার কপালের হেলমেটের লোহাটা খোলার জন্য নিজের দাঁত লাগায়া দিছে। জোরে করে একটা টান দিছে, লোহাটা তো বের হয়ে আসছে, কিন্তু হযরত আবু উবাইদা ইবনুল জাররাহের একটা কাঁচা দাঁত ভেঙে জমিনে পড়ে গেছে। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ নবীজির
হেলমেটের লোহাটা গাল মুবারক থেকে খুলতে গেছে, দাঁত লাগা জোরে করে আর একটা টান দিছে, দ্বিতীয় দাঁতটাও কাঁচা দাঁতটা জমিনের মধ্যে ভেঙ্গা পড়ে গেছে। আল্লাহ নবীর দেহ মুবারক লহু হয়ে গেছে, নবীজি বেহুশ হয়ে গেছেন। হযরত আলী আল্লাহ নবীর কাঁধে উঠা পাহাড়ের চূড়ার দিকে দৌড় লাগাইছে। আল্লাহ নবীর নিয়া পাহাড়ের চূড়ার হযরত আলী শোয়া রাখছেন। নবী দুজাহান সাইয়্যিদুল কাউনাইনের এই অবস্থা দেখিয়া যেন গোটা জমিন গোটা আসমান পাল্লা দিয়া কান্না করে। আল্লাহ নবী যখন হুঁশে ফিরে আসলেন, নবী দুজাহান সাইয়্যিদুল কাউনাইন সাহাবায়ে কেরামের জামাতের কথা ভুলে যান নাই। নবীকে যারা ভালোবাসা দিছে ওই সাহাবের কথা নবীজির নাম ধরিয়া ধরিয়া জিজ্ঞাসা করেন। হাদিসের কিতাবের বর্ণনা এসেছে, আল্লাহর নবী এবার হযরত সাদ ইবনে রবির নামটা ডেকে ডেকে বললেন, কে শুনে আমার সাদ ইবনে রবি, আমি নবীর ভালোবাসায় নিজের জান বিলাইতে আল্লাহর রাহে ছুটে গেছি। আমার সাদ ইবনে রবির সংবাদটা কে আছো বানিয়ে দিতে পারবা? আমি নবীর মন বলে আমার সাদ ইবনে রবির অবস্থা বেশি ভালো না। মারাকায়ে উহুদ থেকে কে আমার সাদ ইবনে রবির সংবাদ আনিয়ে দিতে পারবা? আল্লাহর নবীর এই পয়গাম শুনিয়া দাঁড়ায় গেলেন হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর এই সাহাবী দাঁড়িয়ে গিয়ে আল্লাহর নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, বলুন না গো নবীজি আপনার কি পয়গাম আপনার এই সাহাবীটার ব্যাপারে, হযরত সাদ ইবনে রবির ব্যাপারে। আল্লাহর নবী ডাকিয়া ডাকিয়া বলতে লাগলেন, যায়েদ রে, আমার মন বলে আমার সাদের অবস্থা বেশি ভালো না। আমি নবীর ভালোবাসায় জান বিলাইতে গেছে। তুমি যায়েদ যদি মারাকায়ে উহুদের ময়দানে আমার সাদ ইবনে রবির কোন সংবাদ খুঁজিয়া পাও, ওরে যদি জিন্দা তুমি খুঁজিয়া পাও, আমি নবীর পক্ষ থেকে ওরে একটা পয়গাম দিবা, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরু আলাইকাস সালাম। যায়েদ তুমি গিয়া বলবা, আল্লাহর নবী তোমার এই অবস্থান জানেন, তোমার এই অবস্থানের কথা জানেন, আল্লাহর নবী তোমার উপরে শান্তির পয়গাম নবীর সালাম পাঠাইছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু মনে করছেন নবীজির বুঝি একটা পয়গামই। হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে হাঁটা ধরছেন, উহুদের ময়দানে যাবেন। নবীজি রক্তাক্ত হয়ে পড়ে আছেন। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাদের সংবাদ দেওয়ার জন্য সামনের দিকে আগায়া যান। নবী দুজাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া পিছন থেকে ডাক দিলেন, যায়েদে, তুমি যদি আমার সাদের জিন্দা খুঁজিয়া পাও, তাহলে 2 নম্বরের আরেকটা পয়গাম আমি নবীর পক্ষ থেকে জানাবো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে ফিরে আসলেন। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী এবার ডাকিয়া ডাকিয়া বলতে লাগলেন, যায়েদ, তুমি যদি আমার সাদের খুঁজিয়া পাও, তাইলে আমি নবীর পক্ষ থেকে আমার সাদরি ডাকিয়া ডাকিয়া বলবা, নবী তোমার অবস্থানের কথা জানেন, নবী প্রেমের কারণে নবীর এক কথায় নিজের জান বিলাইতে উহুদের ময়দানে চলে আইছো। আল্লাহর নবী তোমারে জিজ্ঞাসা করছেন, কাইফা তাজিদুকা, নবী প্রেমের কারণে জান বিলাও, উহুদের ময়দানে রক্তাক্ত হয়ে পড়ে আছো। নবী জানতে চাইছে, ও সাদ, আল্লাহর নবী তোমার ব্যাপারে জানতে চান, তুমি কেমন আছো, তোমার অবস্থা কি? হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানের দিকে ছুটে গেলেন। তিনি বলেন, আনা আতুফু বাইনাল কাতলা, আমি মৃত মানুষের মাঝে হযরত সাদ ইবনে রবিরে খুঁজতে লাগলাম। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কেমন ভালোবাসেন, কেমন ভালোবাসা দিয়েছেন। নবী দুজাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া
হযরত সাদের ব্যাপারে যেই না পয়গামগুলো দিয়ে দিয়েছেন, যেভাবে দিয়ে দিয়েছেন, হযরত যায়েদ বলেন আমি ওগুলো ভাবে নিয়ে গেলাম। উহুদের ময়দানে যাওয়ার পরে আমি তাকা দেখি আনাতুফু বাইনাল কাতলা, আমি মৃত মানুষের মাঝে হযরত সাদরে খুঁজতে লাগলাম। উহুদের ময়দানের কোন একটা কোণায় হযরত সাদরে খুঁজিয়া পাইলাম, কিন্তু আমি তাকা দেখি ওয়া বি আখিরি রামাকিন, হযরত সাদের দিকে নজর করে তাকালে আমি দেখতে পাইলাম হযরত সাদের গায়ে রক্তে ভেসে যায়। হযরত সাদ জিন্দেগীর শেষ সময় পার করেন, কারণ আমি তাকা দেখলাম ওয়াবিহি সাবুনা দরবাতান, হযরতে সাদ ইবনে রাবির গায়ের মধ্যে 70টার চাইতে বেশি তীরের আঘাত, তরবারির আঘাত। আমি গিয়া সামনে দাঁড়ালাম, হযরতে সাদ ইবনে রাবি কোনো কথা বলতে পারছেন না। আমি সামনে গিয়ে দাঁড়ানোর পরে মাথা তুলে তাকালেন, আমি যায়েদের দিকে তাকায়া হযরতে সাদ ইবনে রাবি বলতে লাগলেন, সাদ ইবনে রাবি বলতে লাগলেন, যায়েদ কি পয়গাম নিয়ে আসছো? হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবীর পয়গাম নিয়ে আসছি, নবীজি তোমার ব্যাপারে পয়গাম দিয়েছে। হযরতে সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে যায়েদকে ডেকে বললেন, যায়েদ রে, আমার গায়ের মধ্যে প্রচুর আঘাত, গায়ের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেছে, যে কোনো সময় আমার জানটা বের হয়ে যাবে, বলো না, বলো না আমার নবী আমার জন্য কি পয়গাম পাঠাইছেন? হযরত সাদের এই কথা শুনিয়া যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাদকে ডেকে ডেকে বললেন, ও আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ, শুনো, নবী তোমার কথা বলে নাই, নবী প্রেমের কারণে নিজের জান বিলাইতে আইছো। আল্লাহর নবী তোমার কথা বলে নাই, নবী দু জাহান তোমার জন্য পয়গাম পাঠিয়েছেন। এক নম্বরে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ আলাইকা সালাম, নবীজি তোমার উপরে নবীজির পাক জবানের সালাম প্রেরণ করেছেন। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী হযরত সাদ ইবনে রাবি মৃত্যুর সন্ধিক্ষণে থেকেও নবীজির সালাম পাওয়ার পরে ইমাম তেজদীপ্ত কণ্ঠে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাব দিলেন, ওয়া আলাইকা ওয়া আলা রাসূলিল্লাহিস সালাম। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, হযরত সাদ ইবনে রাবি যিনি উহুদের ময়দানে পড়ে আছেন, গায়ের মধ্যে প্রচন্ড ব্যথা, যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু আবার ডাক দিলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত যায়েদকে ডেকে ডেকে বললেন, যায়েদ রে, আমার নবী কি আমার ব্যাপারে আর কোন পয়গাম দিয়েছেন? বলো না, দ্রুত বলো না, আমি সাদের গায়ের ভিতরে প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বললেন, নবী প্রেমের কারণে নিজের জান বিলাইতে আইছো, আল্লাহর নবী তোমারে ভুলে নাই, নবী দু জাহান তোমার জন্য 2 নম্বরের একটা পয়গাম পাঠিয়েছেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করেছেন, নবী জানতে চাইছেন, নবী প্রেমের কারণে নিজের জান বিলাইতে আইছো, নবী প্রেমের কারণে নিজের জান বিলাও আল্লাহর রাহে। নবীজি জানতে চেয়েছেন, কাইফা তাজিদুকা, উহুদের ময়দানে মারাকায়ে উহুদে পড়ে থেকে তুমি কেমন আছো, নবীর বড় জানতে মনে যায়। হযরত সাদ ইবনে রাবি যায়েদ বিন সাবিতকে ডেকে ডেকে বললেন, যায়েদ রে, তুমি আমার নবীর কাছে যাইয়া আমার শেষ পয়গামটা পৌঁছা দিলাম, আমি আল্লাহর রাহে নবী প্রেমের কারণে নিজের জান বিলাইতে আইছি, উহুদের ময়দানে পড়ে আছি, আমার গায়ে 70টার উপরে আঘাত লেগেছে, আমার গলা দিয়ে আওয়াজ বের হয় না, তুমি আমার নবীর কাছে গিয়ে আমার নবীরে ডেকে ডেকে বলবা, যায়েদ রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী প্রেমের কারণে দুনিয়ার জমিনে উহুদের ময়দানে রক্তাক্ত হয়ে পড়ে আছি, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই উহুদের ময়দান থেকে দুনিয়ার জমিনে আমারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার শ্রেষ্ঠ পুরস্কারটা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত সাদ ইবনে রাবি ডেকে ডেকে বললেন, যায়েদ রে, তুমি আল্লাহর নবীর কাছে গিয়া নবীজির কাছে পয়গাম দিবা, বলবা
ইন্নী আজিদু রিহাল জান্নাহ, নবী প্রেমের কারণে আমার জান বিলাইতে আইছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি সাদের নাকের কাছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের ঘ্রাণ চালু করে দিয়েছেন। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার, আর জোরে করে আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, নবী প্রেমের কারণে নিজের জান বিলাইতে গেছেন সাহাবী, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পুরস্কারটা দিয়ে দিয়েছেন। কিতাবের নাম মানবাউল ফাওয়ায়েদ ওয়া মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ। এই কিতাবের মধ্যে আল্লামা হাইথামী রাহিমাহুল্লাহ লেখেন, হাদিসের নাম্বার 15671 নম্বর হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। ওমন মায়ার নবী আব্দায়ান নবীরে সাহাবায়ে কেরাম কেমন ভালোবেসেছেন, নিজের পাপের চাইতেও আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বেশি ভালোবাসতেন। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর নবী একবার মদিনার জমিনে হাঁটেন, সাহাবায়ে কেরামের একটা জামাত আল্লাহর নবীর পিছনে পিছনে হাঁটেন। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া মদিনার মধ্যে হাঁটেন, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের একটা জামাত নবীজির পিছনে পিছনে হাঁটেন। নবীজির পা যে জায়গায় পড়ে সাহাবায়ে কেরাম ওই জায়গায় পা ফালানোর জন্য প্রতিযোগিতা লাগায়। নবীর পায়ের অনুসরণ সাহাবায়ে কেরাম কেমন করেছেন, নবীজির পা মোবারক যেই জায়গায় দুনিয়ার জমিনে পড়ে সাহাবায়ে কেরাম ওই জায়গায় নিজেদের পা গুলা ফালায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবার হেঁটে যাচ্ছেন মদিনা, পিছনে সাহাবায়ে কেরাম এক জামাত। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর পদাঙ্ক অনুসরণ করে করে হাঁটছেন। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন যখন হাঁটতে লাগলেন মদিনার কোন একটা পথ ধরে, ও পথের কোন একটা গাছের ছায়ায় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকদের সর্দার নামধারী একটা সাহাবী, ও মুনাফিকদের সর্দার নবীর জানের দুশমন, কোন একটা গাছের ছায়ায় হুয়া ফি জিলি শাজারা, গাছের ছায়ায় বসে বসে ও বসে আছে, ছায়া নিচ্ছে। নবীজি হেঁটে হেঁটে যাচ্ছেন। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া মদিনার পথ ধরে হাঁটিয়া যান। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নবীজির জানের দুশমন মুনাফিকদের সর্দার কোন একটা গাছের ছায়ায় বসা। আল্লাহর নবী এবার হেঁটে যান, নবীজির কদম মুবারকের আঘাতে আঘাতে মদিনার ধুলি বালিগুলো যখন উঠতে লাগলো, আল্লাহর নবীর কদম মুবারকের আঘাতে উড়া, পায়ের আঘাতে উড়া ধুলা বালিগুলো যখন মদিনায় ওড়ে, এগুলো উড়িয়া উড়িয়া মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের গায়ের মধ্যে গিয়া লাগছে। মুনাফিকদের সর্দার এবার নবীজির একটা গালি দিয়া বসছে, সহ্য করতে পারে না। ইবনে কাবাসা ইতরটার ছোট লোক, তার পায়ের ধুলি আমি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের গায়ের মধ্যে আইসা লাগছে। জোরে কন্যা নাউযুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর একটা দিন না গালি দিয়া বসছে। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন খুলুকে আজিম, নবীজির উত্তম চরিত্র, এমন তো নবীজি পিছন ফিরেও তাকান না, ওর সাথে কোনো প্রতি উত্তর করেন না, নবীজি হাঁটিয়া হাঁটিয়া যান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, পিছন থেকে সাহাবায়ে কেরামের জামাত প্রতিবাদ জানালেন, আল্লাহর নবী থামিয়ে দিলেন, কিন্তু একটা সাহাবী আল্লাহর নবীর সামনে আইসা দুই হাতটা এইভাবে মেলা দিচ্ছে, নবীজি আর সামনের দিকে যাইতে দেন না। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া সামনের দিকে যেই হাতটা ধরলেন, একজন সাহাবী আসিয়া আল্লাহর নবীর সামনে হাত দুইটা এইভাবে মেলা ধরছে। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন ডাকিয়া ডাকিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর গাছের ছায়ায় বসে থাকা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নামক ব্যক্তিটা আমি আব্দুল্লাহর পিতা, আমার বাপ, আপনি নবীজির গালি দিয়া কথা বলছে। ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, ইদানলি ওগো নবীজি, আপনি শুধুমাত্র একটা বারের জন্য আমারে ইজাজত দেন না, অনুমতি দেন না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আল্লাহর জান্নাতে যাবে না, অমন ব্যক্তি আমি হইতে চাই না। আপনি শুধুমাত্র একটা বারের জন্য আমারে ইজাজত দেন না। ইদানলি ইয়া রাসূলুল্লাহ আযরিবু লাহু উনুকাহু, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহি, হুজুর
আপনি শুধুমাত্র একটা বারের জন্য অনুমতি প্রদান করেন না গো নবী, আযরিবু লাহু উনুকাহু, আমার বাপের গর্দানটা নামায় না, আপনি নবীর মহব্বতে আপনার কদম মোবারকের সামনে বাড়ায়া দেব। চিৎকার করে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আহলান সাহলান মারহাবান তাইয়িবান, আহলান সাহলান। প্রধান মেহমানের আগমন, প্রধান বক্তার আগমন, আমবাগের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে নারে তাকবীর, নারে তাকবীর। ও মিয়ারা, এত বড় একটা ব্যক্তি আপনাদের এলাকায় পদার্পণ করেছে, আপনারা তো কিছু কইলেন না। এই 3-4 জনে এটা একটা স্বাগতম জানাইলেন। আপনাদের সকলের সমস্যারে চিৎকার করে আওয়াজ দিয়ে পড়া যায় নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, বাতিলের আতঙ্কের আগমন, দিনের দাড়ির আগমন, আমবাগের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে ভরপুর কামিয়াবি দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাহিরে যারা আছেন খুব দ্রুত বিদ্যালয়ের ভিতরে চলে আসুন। মেহমান চলে এসেছেন, আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ তাকরীর রাখবেন। খুব দ্রুত আপনারা ভিতরে চলে আসুন। সামনের জায়গাগুলোকে আপনারা একটু পূরণ করে দিন। পিছনের অনেক ভাইরা বসতে পারছে না। এই যে আকিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, সামনের দিকে জায়গা করে দিতে বলা হলে জায়গা করে দেওয়া লাগে। তাইলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে জায়গার ব্যবস্থা বরাদ্দ দিবেন। চিৎকার করে গান সুবহানাল্লাহ। আগে আসেন মাদান, সামনের দিকে